দেখুন আগে সে কীরকম পরিবেশে থাকতো, কিন্তু এই ভিডিওর মাধ্যমে তার ভাগ্য বদলে দিয়েছে আল্লাহ। এখন সে নতুন ঘর পেল। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আগে আপনি বলছিলেন একটা রুটি ভাগ করে খাইতেন। একটা রুটি দিয়ে খাইছি, জীবনযাপন বহুত কষ্ট করছি। এই ঘরে যে তোমার কাকি যে কতটা কষ্ট করছে তার কোনো শেষ নাই। খাড়ের নিচে তিনের ইটা দিয়ে র লাগছে, এখন তো মাটি মুটি দিয়ে অনেক উঁচু করছি। দেখেছেন দর্শক, কত বড় নদী দেখেন। দেখেন দর্শক, বাচ্চারা কি দুর্দান্ত শৈশব পার করছে, অসাধারণ। আসাদুল কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে দেখতাম আপনি একটা ঝুপড়ি ঘরের মতন থাকতেন, যে পরিবেশে থাকতেন ওই পরিবেশে এখন আর মানুষ আজকাল থাকে না। তো এখন আপনার পরিবর্তন হয়েছে, মাশাআল্লাহ, বেশ ভালো ঘর পাইছেন ভিডিওর মাধ্যমে। ঘরের ব্যবস্থা হয়েছে, বেশ ভালো ঘরে থাকেন। দেখি একটু ভিতরটা ঘুরে। এই ঘরের অর্থ যে ডোনেট করছে সেই ইউএসএতে থাকে এক আপু, ঠিক আছে। পিছনে পুরান টিনগুলো কাজে লাগাচ্ছেন, খুবই ভালো। বেশ বড় ঘর, এক রুম, এই দুই রুম, বড় বড় দুই রুম। আর এটা কি রুম? এটা বারান্দা রুম, বারান্দা। ভালো আছেন? এই তো রান্না করেন, এটা রান্নাঘর। না বসবো না, দেখতেছি আপনার ঘরটা। না সুন্দর হয়েছে। এটা কয় হাত বাই কয় হাত নিয়েছিলেন? লম্বা কতটুক, চওড়া কতটুক? লম্বা হয়েছে 16 হাত, আর চওড়া হয়েছে 10.5 হাত, চ্যাপটা 10.5 হাত, আর লম্বায় 16 হাত। বিশাল বড় ঘর, ফুটবল খেলা যায়। এই মাথা থেকে মাথা থেকে দেখাই, এই যে অনেক বড়। আমার পিছনে আরো 1-2 ফুট আছে। যাই হোক, তো আসাদুল ভাই, আপনার মেয়ে ছিল, এই ঘরের জন্য মেয়ে বিয়ে দিতে পারতেছিলেন না, এখন কি অবস্থা? নতুন ঘর পায় কেমন লাগতেছে? সবাই খুশি, সবাই খুশি হয়েছে। আপনাদের আগে যে পরিবেশে থাকতেন ওই পরিবেশে থাকা দেখতে চোখে পানি চলে আসতো, যে কি অবস্থায় থাকতেন। পরিবেশে আসল না, যাক এখন পরিবেশ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আগে আপনি বলছিলেন একটা রুটি ভাগ করে খাইতেন। একটা রুটি দিয়ে খাইছি, জীবনযাপন বহুত কষ্ট করছি। এই ঘরে যে তোমার কাকি যে কতটা কষ্ট করছে তার কোনো শেষ নাই। খাড়ের নিচে তিনের ইটা দিয়ে র লাগছে, এখন তো মাটি মুটি দিয়ে অনেক উঁচু করছি। খাটের নিচে 3 ইটা দিচ্ছেন মানে বুঝলাম না। পানি যে উঠছে ঘরে, খাড়ের পায়া 3 ইটা দিয়ে উঁচা করে হেই পর রয়েছে। বৃষ্টি পড়লে তো সব জায়গায় পানি পড়তে, এখানে বান্ডু, ওখানে বাতি, লেহারে ইটা সেটা বহুত কিছু পড়তে, সমস্ত রাইতে ঘুমাইতে না। আর ওই সময় তো পানি তো ঘর সবসময় তলায় যেতে। আর মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কষ্ট মষ্ট করে যে হোক। ওই যে আপনার ঘরের পাশে বিশাল নদী, ওই যে গাছগুলো পরে কিন্তু বিশাল বড় নদী। পানি তো এদিকে, আপনার এইদিকে পানি ওঠে, গলার সমান পানি হয়ে যায়। একটু মনে করেন জোবাই বাতাস ছাড়লেই এই জায়গা গলার সমান পানি হয়। আমি জানতাম এই যে কোমর সমান পানি হয়, গলার সমান পানি হয়। কি কোন? তাহলে এখন আপনার ঘরের পোতা ডুববে না, এখন ঘরে সম্ভব না, বান বেরিয়ে দিতেছে, এই কারণে আর কি পানি খুব কম। মাছের কি অবস্থা? চলেন তো আপনার ট্রলারটা দেখি, আপনি তো মাছ ধরেন, দেখি তো আপনার ট্রলারের কি অবস্থা। মাছ বলতে নাই, বড় বড় মাছ ধরেন? হ্যাঁ, মাছ, ইলিশ মাছ ধরেন 1 কেজি 2 কেজি সর্বোচ্চ জীবনে আপনার জীবনে কত কেজি ওজনের ইলিশ মাছ ধরছেন? 2 কেজি। 2 কেজি ইলিশ মাছ তো হয় সম্ভবত 2-2.5 এর বেশি হয় না মনে হয় নাকি? 2-2.5 কেজির বেশি আর হয় না, ওই 2 কেজি 1 কেজি 1.5 কেজি কমন এগুলা। হ্যাঁ, তারপর চিংড়ি মাছ ধরেন বড় বড়, জানি। গলদা চিংড়ি মাছ, এখন গলদা চিংড়ি মাছ নাই, খুবই কম। হ্যাঁ, সারা দেশে যে রোদের যে উৎপাত, রোদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গরমে, কিন্তু আপনার নদীর পাড়ে বেশ ভালো বাতাস, প্রচুর বাতাস।
এগুলো কিন্তু আগে সব নদী ছিল, তুমি তো এগুলো কিন্তু আগে সব নদী ছিল, পরে চর পরে এই গাছগুলো হয়েছে, গাছগুলো কিন্তু ইদানিং হওয়া। কি কন, এই জায়গাও 30 ফুট গভীর ছিল না এই জায়গা? এই দেখুন যে গাছ বেশি আসলে, এই যে গাছটা এটার বাইরে আর কি অনেক বেশি আসলে। তাই নৌকা কোনটা আপনার? মাঝখান নৌকাটা আপনার? হ্যাঁ, ওই যে সব ভাঙিয়ে টাঙিয়ে গেছে, নৌকা ভাঙিয়ে গেছে, চালি চুলি সব। এখানে নৌকা বাইর করেন কিভাবে নদীতে? ওই যে ওইটা দিয়ে না, ওইটা দিয়ে বাইরে ওই তো গাছপালার ওই পাশেই তো নদী। নদী তো মাছের অবস্থা কি, নদীতে মাছ পাওয়া যায়? না, মাছ নাই বলতেই চলে। এখন প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেছে মাছ নাই। না কেন নাই, না থাকার কারণ কি? পানির আবহাওয়ার কারণে মাছ নাই, রোদের চাপ বেশি, গরম, এই কারণে মাছ নাই, খুবই কম। এই তেলের টাকায় এখনো দোকানে অনেক টাকা রয়েছে বাকি। ট্রলার চালান যে তেল দিয়ে? হ্যাঁ। আপনার দোকানে তেল আনছে মিথ্যা? হ্যাঁ। কয়টা পাইবেন হাট ধারে? হিসেব না, হিসেব দেখতে হবে। হিসেব নাই, খাতায় লেখে না। তাহলে এখন যে মাছ নাই, তাহলে এখন আপনি চলতেছেন কিভাবে? এখন এই কথা কওয়া যাবে না, ঘর দরজা তো ক্লিয়ার করছি। এই কালকেও চাল উদ্ধার করে খাইছি, আজকেও চাল উদ্ধার করে, মাছ দিয়ে চাল উদ্ধার করে খাইতেছি। চাউল তো উদ্ধার করলেন, কিন্তু তাহলে সবজি মাছ মাংস এগুলো কই থেকে আসে? এই তো শাক পাতা দিয়ে, কচু শাক টাক দিয়ে পাক করতে আছে। তাই ওই ক্ষণিকের জন্য ভালো, ক্ষণিকের জন্য খারাপ। এই নদীর ব্যবসা বাণিজ্য এই এছাড়া আর কি। আপনাদের ভালো সিজন কোনটা? কোন সিজন আপনার ভালো চলে? এই আষাঢ় শ্রাবণ মাসে মাছ বেশি পাওয়া যায়। ওই সময় মাছ। কি মাছ বেশি পাওয়া যায় তখন? ইলিশ মাছ। তাই নদী ওদিক দিয়ে গেলে নদী দেখা যাবে না? হ্যাঁ, আসলে নদীটা দেখে আসি। এককাল বিশাল নদী, বিশাল নদী। দেখেছেন দর্শক, কত বড় নদী। দেখেন এই বেরিবাদ দিচ্ছে মানে ইদানিং না, এই বেরিবাদে যে বেকু কাজ করছে, বেকু লাগা গাছ আপনার তেল বাকি ছিল কয় টাকার ছিল? এটা আর কি অনেক কষ্টের পর 2 লাখ টাকার তেল বাকি ছিল। 3.5 লাখ টাকার তেল। পরে রাত 2টা 2:30 বাজে, ঠিক আছে, আমার দুলাভাইয়ের টাকা না দিয়ে এরা চলে যেতেছিল, পরে বেকুনিয়া পালাই যেতেছিল 3.5 লাখ টাকার তেল বাকি রেখে। রাত্রে ধরে ওটা পরে উদ্ধার করছি বাকি টাকাটা। হ্যাঁ, দর্শন কেটা কেটা গেছিলেন লগে? এই আমি গেছিলাম, শিহাব, হ্যাঁ, সজীব ভাই, হ্যাঁ, এনায়েত ভাই আর কি। তারপর স্থানীয় আরো লোকজন ছিল, ধরে ধরে বাইন্ধে রাখা উচিত ছিল। নদীটা বেশ সুন্দর। এই যে নৌকাটা, ওই নৌকাটা পর্যন্ত শুকিয়ে যায়। ওই যে নৌকা, ভাটার সময় ওই নৌকা পর্যন্ত শুকিয়ে যায়। ওই নৌকাটা পর্যন্ত শুকিয়ে যায়। জুম করে দেখাই, ওই নৌকাটা পর্যন্ত শুকিয়ে যায় ভাটার সময়। হ্যাঁ, জুম করলে সব চলে আসবে, 100x জুম না। দেখেন দর্শক বাচ্চারা কি দুর্দান্ত শৈশব পার করছে, অসাধারণ। মিতা, এই গরমে গোসল করার জায়গাটা বেশ ভালো হয়েছে। পানির রং 2 রকম, খেয়াল করছেন? হ্যাঁ, এই কুলের পানি কাদা, ওই বাইর কুলের পানি পরিষ্কার। বেকু আবার আনো, বেকু আনলে কাজ করো এবং 100 লিটার লাগাও। তারপরে এই বেরিবাদ হয়েছে ইদানিং না? এই বেরিবাদ না হলে তো পানি ঢুকে যেত। পানি এত এই জোবায় তলাই যেতে বাড়িঘর, বাড়িঘর তলাই যেতে এই জোবায়। ও কি আপনার ছেলে? আপনার ছেলে? ও আচ্ছা। কি বড় নদী! এই নদীর এপার দুপার যেতে পারো? এপার দুপার যেতে পারো? হ্যাঁ, গেছে কি আজ পর্যন্ত? এমনি মানুষ অনেক হাতড়াই আইছে গেছে, কিন্তু পথ কম না।
হয়তো দেখা যায় কুলের বই এখান দেই 3 কিলো হবে না? 3 কিলো তো হবেই। আর 3 কিলো তো আছে নিচে। 3 কিলো আছে নরমাল, 3 কিলো বেশি হয় নাই। বেশি সময় কম হবে না। হুম